ভাঙড়ে বোমা যেদিন ভোট ছিল সেই দিনও যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ভোটের পরেও উত্তপ্ত ভাঙড়, দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এখনো পর্যন্ত যা খবর তাতে মাঝের হাটে দুই তৃণমূল কর্মীকে মারধর, তৃণমূল কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, পাল্টা আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, কি হয়েছিল এবং এখনো পরিস্থিতি কিরকম? একেবারেই অয়ন্দ জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি থমথমে। গত রাতে যখন তৃণমূল কর্মী সমর্থকেরা এলাকায় ফিরছিল সেই সময় তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গোটা গ্রাম আইএসএফ কর্মীরা ঘিরে রেখে দিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হয়েছে। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে জিরাঙ্গাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাদেরকে উত্তর কাশীপুর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ, থানার সামনে তারা যখন ওই আহত তৃণমূল কর্মীকে নিয়ে গিয়েছিল সেই সময় বেশ কয়েকজন পথ চলতি সাধারণ মানুষজন আসছিল, তাদেরকে আইএসএফ কর্মী সমর্থক ভেবে তৃণমূলরা যখন চড়াও হয়েছিল সেই সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে ওই তৃণমূল কর্মীদের উপরে। বেশ আচ্ছা, দেখি এই ছবিটাই দেখি, তোমার ছবিটা। তৃণমূল কর্মীদের উপরে পুলিশ লাঠি চালাচ্ছে। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। হ্যাঁ কল্যাণ, তৃণমূল কি দাবি করছে? একেবারে তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা মূলত এই যে ভোটের পরে এলাকা দখলের জন্যই তাদের উপর হামলা চালাচ্ছে। কোনোভাবে এই সমস্ত তৃণমূল কর্মীদের গ্রামে ঢুকতে দেবে না বলেই কিন্তু তাদের উপর হামলা। তবে গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় কিন্তু দফায় দফায় পুলিশ পিকেটা পুলিশের রুটমার্চ চলছে। আর নতুন করে যাতে কোনো রকম কোনো অশান্তির ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ওকে, আর আগামীকাল যাদবপুর লোকসভা কেন্দ্রে কি ফল হয় তার উপরেও বোধহয় ভাঙড়ের পরিস্থিতি নির্ভর করছে। আইএসএফ আর তৃণমূল তরজা। দেখলাম দুজনা এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ, একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে এবং একজন পাটা মেরে থেতিয়ে দিয়েছে, তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ। মারছে আইএসএফরা, এলাকা দখল করার জন্যই করছে। ভোট করেছে তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আরাবুল বাহিনী এবং শওকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানোতর চলছে। আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় শওকত মোল্লার বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য। ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধর চলে। বহু ভিডিও ক্যাম ফুটেজ আছে অলরেডি, আমরা থানায়ও পাঠিয়েছি এবং কোর্টেও পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু এখানে আইএসএফ বিন্দু মাত্র জড়িত নয়। এবার চুঁচুড়ার ছবি দেখাবো। চুঁচুড়াতে হামলা, পাল্টা হামলার অভিযোগ। চুঁচুড়ার কোদালিয়ায় এই ঘটনা, বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলা পাল্টা বিজেপি নেতাকে মারধর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও বিজেপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয়। অ্যাম্বিয়েন্স দেখুন। প্রথমে বিজেপি নেতাকে মার, তারপরে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও। কোদালিয়ায় বিজেপি নেতাকে মারধর। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। কেন এরকম পরিস্থিতি হলো? দেখো, ত্রিপুরা কোদালিয়া 2 নম্বর অঞ্চলে শান্তিপল্লী এলাকায় বিজেপি কর্মীকে বেধড়ক মারার অভিযোগ করে বিজেপি কর্মীরা। গতকাল রাতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করে এবং বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় এবং গেটে লাঠি মেরে গ্রিল ভেঙে দেয় এবং বিজেপি কর্মীকে স্থানীয় চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘটনাস্থলে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং অভিযোগ খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ। ওকে, ধন্যবাদ। আক্রান্ত বিজেপি নেতা, প্রথমে এরকমটাই অভিযোগ, বিজেপি নেতাকে মারধর, তারপরে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও বিজেপি এবং তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশকে পরিস্থিতি সামলাতে হয়। আর এবার কুলতলিতে চলে যাব। কুলতলিতে তৃণমূল